আমি জয় সাহা, যোধপুর পার্ক বয়েজ স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার। তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি কম্পিউটার নেটওয়ার্কে, যেটা আমাদের সেকেন্ড সেমিস্টারে আছে। তো আজকে আমি মূলত তোমাদের যে জিনিসগুলো নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস। আমরা নেটওয়ার্কে তো প্রচুর কাজ করে থাকি এবং তার বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকমের ডিভাইস আমাদের বিভিন্ন পারপাসে ব্যবহার করতে হয়। তো সেই কিছু ডিভাইস আমাদের যা সিলেবাসে আছে মূলত সেই ডিভাইসগুলো নিয়ে আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা আজকে করব। তো প্রথমে আমরা দেখি এই প্রথম যে ডিভাইসটার কথা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মডেম। এই মডেম কথাটা কোথা থেকে এসছে? দেখো, মডেম কথাটা এসছে দুটো টার্মকে মার্জ করে। একটা হচ্ছে মডিউলেশন, আর আরেকটা হচ্ছে ডিমডিউলেশন। তো মডিউলেশন ব্যাপারটা কি আর ডিমডিউলেশন ব্যাপারটা কি? দেখো, আমাদের যে কম্পিউটারগুলো আমরা ইউজ করি, আমাদের কম্পিউটারগুলো কি হচ্ছে বেসিক্যালি কি ডিজিটাল সিগন্যাল ইউজ করে, তাই তো? তাহলে এই যে ডিজিটাল সিগন্যাল, এই যে আমাদের কম্পিউটারগুলো ডিজিটাল সিগন্যাল ইউজ করছে, কিন্তু আমাদের যে কমিউনিকেশন চ্যানেল, এটা টেলিফোন নেটওয়ার্কের একটা এক্সাম্পল দেওয়া আছে। টেলিফোন নেটওয়ার্ক ছাড়াও আমরা যে কোনো নেটওয়ার্ক ইউজ করি না কেন, মানে সেটা আমাদের ধরো টুইস্টেড পেয়ার কেবল হোক, কোয়েক্সিয়াল কেবল হোক, বা ওয়্যারলেস স্যাটেলাইট হোক, রেডিও ওয়েভ হোক, যাই হোক না কেন, সেখানে কিন্তু আমাদের যে ডেটাটা ট্রান্সমিশন হয় সেটা কিন্তু বেসিক্যালি একটা কি হয়, অ্যানালগ সিগন্যাল। তাহলে আমাদের কি হচ্ছে, এই যে ডিজিটাল সিগন্যালটা, এই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগে কনভার্ট করতে হবে। তাহলে এই যে ডিজিটাল টু অ্যানালগ, এই যে কনভার্সনটা, এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনকে বলা হচ্ছে মডিউলেশন। এবং যখন এই অ্যানালগ সিগন্যালটা থ্রু সাম কমিউনিকেশন চ্যানেল রিসিভার কম্পিউটারে গিয়ে পৌঁছাচ্ছে, তারপরে কি হচ্ছে, রিসিভার কম্পিউটার ওই অ্যানালগ থেকে আবার ওটাকে ডিজিটালে কনভার্ট করছে, সো দ্যাট ও ওটাকে বুঝতে পারে বা ইউজ করতে পারে। তাহলে সেইখানে আবার কি হচ্ছে, অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন হচ্ছে, দ্যাট ইজ কল ডিমডিউলেশন। তাহলে এই যে মডিউলেশন প্লাস ডিমডিউলেশন, এই দুটোকে মিলে আমরা কি পাচ্ছি, এই দুটোকে নিয়ে আমাদের তৈরি হচ্ছে মডেম। তাহলে মডেমের অ্যাকচুয়াল কাজ কি? ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করা, আর রিসিভার কম্পিউটারে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা, দ্যাট ইজ মডিউলেশন অ্যান্ড ডিমডিউলেশন। আমরা ডেফিনেশনটার দিকে যদি একটু তাকাই, আমরা কিন্তু এই তথ্যটা দেখতে পাবো যে converting digital signals from our device into analog signal for transmission over phone or cable lines, and converts incoming analog signal into digital signal our devices can understand. So this is modem. তাহলে এটা গেল আমাদের নেটওয়ার্কে ইউজ করা একটা ডিভাইস, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা লাগবেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইথারনেট কার্ড। ইথারনেট কার্ড বা এটা হচ্ছে কি বলা হয়, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো এটা একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, যেটা এখন আমাদের কি হচ্ছে, মেশিনে ইনবিল্ট থাকে মাদারবোর্ডের সঙ্গে। তো কি হচ্ছে, এটা দিয়ে আমরা নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারি। তাহলে it act as an adapter, enable communication between the computer and other devices on a local area network or wide area network. ঠিক আছে, তাহলে ও বেসিক্যালি কি হয়, ফিজিক্যাল ইথারনেট কেবল, ফিজিক্যাল ইথারনেট কেবলের মাধ্যমে ও কি হয়, কানেক্টেড হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, আমরা দেখবে অনেক সময় ওই ল্যাবে দেখবে প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে ল্যান করা থাকে। তাহলে যে ল্যানের যে তারটা আছে, ওই তারের মাথায় আমরা এরকম একটা ক্লিপের মতো
জ্যাক লাগাই, যেটাকে আমরা বলি কি, যে জ্যাকটার নাম হচ্ছে কি RJ45, রেজিস্টার্ড জ্যাক 45। তাহলে ওই রেজিস্টার্ড জ্যাক 45টা কি হচ্ছে, এই এনআইসির এই এই জায়গাটায় আমরা দেখতে পাবো একটা পোর্ট আছে, যেখানে ওই রেজিস্টার্ড জ্যাকটাকে আমরা কানেক্ট করলে বেসিক্যালি কি হবে, ও কিন্তু ওই ইথারনেট বা লোকাল নেটওয়ার্কের মাধ্যমে ও কিন্তু নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু এটা বেসিক্যালি এখন প্রত্যেকটা মাদারবোর্ডে, কম্পিউটারের মাদারবোর্ডে ইনবিল্ট থাকে। আগে অনেক সময় থাকতো না, তখন আমাদের এক্সটার্নালি ওগুলোকে লাগাতে হতো। তাহলে এটার মাধ্যমে কি হচ্ছে, প্রত্যেকটা মেশিন কিন্তু নেটওয়ার্কে, সেটা ল্যান হোক বা ওয়্যান হোক, যাই হোক না কেন, কানেক্টেড হচ্ছে। ওয়্যানে কখন কানেক্টেড হচ্ছে, তুমি ধরো একটা কেবল বাড়িতে, তোমার একটাই কম্পিউটার আছে, সেখানে কোনো ল্যানের গল্প নেই, একটাই কম্পিউটার আছে। এবার তোমার কেবল বা লোকাল এরিয়া, লোকাল সার্ভিস প্রোভাইডার যারা আছে, কিংবা ধরো এয়ারটেল বা যাদের থেকে তুমি ব্রডব্যান্ড কানেকশন নিচ্ছ, তারা দেখবে একটা তার দিয়ে যায়, এই তারের মাথায় এরকম একটা RJ45 লাগানো থাকে। এবার ওটা নিয়ে এসে তুমি যখন তোমার কম্পিউটারের পেছনে দেখবে এরকম ওই জ্যাক লাগানোর জায়গা আছে, ওখানটায় যখন কানেক্ট করে দিলে, তখন কিন্তু তোমার মেশিনটা কিন্তু ওই ওয়্যানের সাথে কানেক্ট হয়ে গেল। তাহলে দিস ইজ হচ্ছে ইথারনেট কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কে কানেক্ট করার জন্য ইউজ করা হচ্ছে। আচ্ছা, নেক্সট একটু আগে যেটা বলছিলাম যে RJ45, এই RJ45টা ওই যে ক্লিপের মতো জ্যাকটা, এটার অ্যাকচুয়াল নাম কি হচ্ছে, এটা হচ্ছে রেজিস্টার্ড জ্যাক 45। তাহলে এইখানে দুটো জ্যাকের কথা বলা আছে, এখানে বেসিক্যালি 8টা পিন আছে, 8টা পিন বা 8টা কানেক্টর আছে। ঠিক আছে, আমরা ওটা যদি ভালো করে দেখি, দেখবো 8টা কানেক্টর আছে। এখানে দেখো দু ধরনের হয় RJ, একটা হচ্ছে T568A, একটা T568B। অলমোস্ট ওদের যে 8টা লাইন আছে, পিনগুলো অলমোস্ট এখানে সেম আছে, শুধু এখানে দেখা যাবে এই যে 2 নম্বরটা একটু আলাদা, 2 নম্বরটা আলাদা, এখানে গ্রিন আছে, এখানে অরেঞ্জ আছে, আর এইখানে 3 নম্বরটা হচ্ছে হোয়াইট অরেঞ্জ, যেটা হচ্ছে হোয়াইট গ্রিন। তো বাকি 6 নম্বরটাও আলাদা দেখতে পাচ্ছি আমরা। তো এই কয়েকটা আলাদা, আদারওয়াইজ কাজের দিক থেকে যদি বলি, আমরা কাজের দিক থেকে এটা এই সেম, শুধু ওয়্যারগুলো, এই যে কানেকশন গুলো আছে, এগুলোর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কিছু ফাংশন রয়েছে, সেগুলো আমাদের না জানলেও চলবে অত ডিটেলসে। তো বেসিক্যালি RJ45 জিনিসটা কি, এটা ওই আমি বললাম যে আমাদের যে এই একটু আগে বললাম ইথারনেট কার্ড, ওখানে এসে ওই RJ45টা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলে কি হচ্ছে, ও নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। যে কোনো আমাদের ল্যান কেবল, তোমরা যদি স্কুলের ল্যাবে ট্যাবেও দেখো, সেখানে দেখবে প্রত্যেকটা তারের মাথায় একটা ক্লিপের মতো জ্যাক থাকছে। সেই ক্লিপের মতো যে জ্যাকটা থাকছে, সেটাই কিন্তু আমাদের RJ45 বা রেজিস্টার্ড জ্যাক 45, যেটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের নেটওয়ার্কে কানেক্ট হতে পারি। নেক্সট হচ্ছে রিপিটার। আচ্ছা, এই রিপিটার ব্যাপারটা কি, রিপিটার হচ্ছে বেসিক্যালি একটা অ্যাম্পলিফায়ার। রিপিটার হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার। তাহলে রিপিটার কেন বলছি, তাহলে আমরা তো বলতেই পারতাম যে অ্যাম্পলিফায়ার না বলে রিপিটার কেন বলছি। দেখো, অ্যাম্পলিফায়ার ডেফিনেটলি অ্যাম্পলিফাই করে, কিন্তু একটু কাজটা আলাদা। কিরকম, যে ধরো একটা সিগন্যাল খানিকটা ডিস্টেন্স যাচ্ছে, সেই ডিস্টেন্স যাওয়ার পর কি হয়, সিগন্যালটা উইক হয়ে যায়, সিগন্যালের স্ট্রেংথটা কমে যায়। একটা ডিস্টেন্স ট্রাভার্স করার পর সিগন্যালের স্ট্রেংথ যেমন কমে, সঙ্গে সঙ্গে সিগন্যালের মধ্যে অনেক আনওয়ান্টেড সিগন্যাল, যেগুলোকে আমরা বলি নয়েজ। তাহলে এই আনওয়ান্টেড সিগন্যাল বা নয়েজ যখন এর মধ্যে ঢুকছে, প্লাস সিগন্যালটা উইক হচ্ছে, দুটো জিনিস হচ্ছে। এক হচ্ছে সিগন্যালটা উইক হয়ে যাচ্ছে, আর 2 নম্বর হচ্ছে সিগন্যালের মধ্যে কি হচ্ছে, সিগন্যালের মধ্যে নয়েজ অ্যাড হচ্ছে। সিগন্যাল উইক হচ্ছে, সিগন্যালের মধ্যে নয়েজ অ্যাড হচ্ছে।
তাহলে এইবারে তাহলে কি হবে, আমাকে কি করতে হবে, এক হচ্ছে সিগন্যালের স্ট্রেংথটাকে বাড়াতে হবে, আবার অরিজিনাল স্ট্রেংথে পাঠাতে হবে, নয়েজটাকে রিডাকশন করতে হবে। তাহলে রিপিটার হচ্ছে এমন একটা অ্যাম্পলিফায়ার যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সিগন্যালের স্ট্রেংথ ইনক্রিজ করে দিচ্ছে বা অরিজিনাল স্ট্রেংথে পাঠিয়ে দিচ্ছে, আর 2 নম্বর হচ্ছে নয়েজটাকে কি করছে, রিমুভ করে দিচ্ছে বা বাদ দিয়ে দিচ্ছে, দুটো কাজ করছে। তাহলে অ্যাম্পলিফায়ারের সাথে ডিফারেন্সটা কোথায়, অ্যাম্পলিফায়ারের সাথে ডিফারেন্সটা হচ্ছে অ্যাম্পলিফায়ার কিন্তু সিগন্যালটাকে যখন অ্যাম্পলিফাই করছে নয়েজটাকে অ্যাম্পলিফাই করছে। তাহলে অ্যাম্পলিফায়ার দুটোকে অ্যাম্পলিফাই করে, সিগন্যালকেও অ্যাজ ওয়েল অ্যাজ নয়েজকেও অ্যাম্পলিফাই করে। whereas রিপিটার কিন্তু করছে যেটা সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করছে বা ইনক্রিজ করছে, কিন্তু নয়েজটাকে রিমুভ করে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে। সো ইট ইজ আ কাইন্ড অফ স্মার্ট অ্যাম্পলিফায়ার, একটা স্মার্ট অ্যাম্পলিফায়ার যে কিন্তু অ্যাকচুয়াল সিগন্যাল আর নয়েজের মধ্যে পার্থক্যটাকে বুঝতে পারছে এবং সেইভাবে ও দুটোকে আলাদা আলাদাভাবে ট্রিট করছে। এবার এই যে সিগন্যাল উইক হচ্ছে, এই উইক হলে আমাদেরকে হচ্ছে রিপিটার লাগাতে হচ্ছে। তো কিরকম, ধরো আমরা বিভিন্ন ধরনের কেবলের কথা বলছি, ধরো আমাদের টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে কি হচ্ছে, টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে ধরো এই যে কেবলটা রয়েছে, এই কেবলের প্রত্যেক 100 মিটার ডিস্টেন্সে আমাদের একটা করে একটা রিপিটার লাগাতে হচ্ছে। কেন, কারণ টুইস্টেড পেয়ার কেবলটা আমরা কি জানি সব থেকে সস্তা বলে কি হয়, এখানে 100 মিটার ডিস্টেন্স সিগন্যাল যাওয়ার পরেই সিগন্যাল উইক হয়ে যাচ্ছে, নয়েজ চলে আসছে। যদি এটা কোয়েক্সিয়াল কেবল হয় তাহলে কোয়েক্সিয়াল কেবলে এভরি 500 মিটার অর্থাৎ প্রত্যেক 500 মিটার ডিস্টেন্সে আমাদের একটা করে রিপিটার লাগাতে হয়। আর যদি সেটা আমাদের ফাইবার অপটিক কেবল হয় তাহলে সেক্ষেত্রে প্রতি 2000 মিটার এভরি 2000 মিটার ডিস্টেন্সে আমাদের একটা করে রিপিটার বসাতে হচ্ছে। তাহলে রিপিটার লাগবে কারণ সিগন্যাল একটা ডিস্টেন্স ট্রাভার্স করার পর উইক হবে, কিন্তু কোয়ালিটি অফ কেবল যদি ভালো হয় বা এক্সটার্নাল নয়েজ, এক্সটার্নাল ইন্টারফারেন্স গুলো যদি কম থাকে, যেটা আমরা ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিপিটারটা কম ইউজ করতে হবে, অনেকটা ডিস্টেন্সে একটা করে রিপিটার বসালেই হবে। ঠিক আছে, এবং আমরা আগের ভিডিওতে দেখেছি যে ফাইবার অপটিক কেবলে যেহেতু আমরা লাইট সিগন্যাল ইউজ করা হয় সেই জন্য স্পিডটা অনেক বেশি, আর 2 নম্বর হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সটা অনেক কম। ঠিক আছে, এখানে আরেকটা দেখো ইনফরমেশন আমি দিয়ে রেখেছি, এই যে ফিজিক্যাল লেয়ার অফ ওএসআই মডেলে ও কাজ করে। দুটো পোর্ট, একটা হচ্ছে ইনপুট হচ্ছে আর একটা হচ্ছে আউটপুট হচ্ছে। নেক্সট হাব। তাহলে হাব হচ্ছে বেসিক্যালি কি হচ্ছে, একটা সেন্ট্রাল কন্ট্রোলার। আমরা এর আগে স্টার টোপোলজি করেছি, স্টার টোপোলজিতে দেখেছিলাম যে হাব হচ্ছে একটা সেন্ট্রাল কন্ট্রোলার, যার কাছে কোনো ডেটা আসলে ও কি করছে, বেসিক্যালি ডেটাটাকে ব্রডকাস্ট করে দিচ্ছে। মানে হাবের কাছে ধরো এই যে কতগুলো ডিভাইস আমরা দেখতে পাচ্ছি যে হাবের মাধ্যমে কানেক্টেড, তো এখানে আমার সেন্ডার হচ্ছে, তাহলে ও হাবের দিকে পাঠালো, তাহলে হাব কিন্তু কি করে ডেস্টিনেশন অ্যাড্রেস কি আছে দেখে না। এই জন্য দেখো এখানে একটা কথা বলা আছে ডাম্বলি ব্রডকাস্ট, মানে ও ধরো একটা হাব, ধরো সাপোজ হাবটায় কতগুলো, ধরো 8টা পোর্ট আছে সাপোজ, তাহলে ও 8টা পোর্টে 8টা কম্পিউটার কানেক্টেড রয়েছে। এবার ও একটা যে সেন্ডার সে পাঠালো, ধরো সেন্ডার এই পোর্টে কানেক্টেড আছে, তাহলে ও পাঠালো। এবার হাব কি করছে, ওই যে সেন্ডার যে পোর্ট দিয়ে পাঠিয়েছে অর্থাৎ যে পোর্টও রিসিভ করলো সেই পোর্টটা বাদ দিয়ে
বাকি যে 7খানা পোর্ট রয়েছে সবগুলোতেই ডেটাটাকে পাঠিয়ে দেবে। এবার বেসিক্যালি রিসিভার কি করবে, ওই যে ডেস্টিনেশন অ্যাড্রেস যেটা আছে, তাহলে সেই ডেস্টিনেশন অ্যাড্রেসটাও চেক করবে, যার উদ্দেশ্যে বা যার জন্য এই ডেটাটা আছে সেটা এক বা একাধিক জনের জন্য হতে পারে, তাহলে সে কিন্তু ডেটাটাকে রিসিভ করবে। তাহলে হাব কিন্তু বেসিক্যালি কি করছে, ও উইদাউট চেকিং দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস ও কিন্তু ব্রডকাস্ট করে দিচ্ছে। ও বেসিক্যালি কোনো একটা নেটওয়ার্কের সেন্ট্রাল কন্ট্রোলার হিসাবে বা মধ্যমণি হিসাবে থাকছে, কাজ করছে। এই দেখো এখানে বলা আছে ব্রডকাস্ট ইনটু অল দ্য আদার পোর্টস রিগার্ডলেস অফ দ্য ইন্টেন্ডেড ডেস্টিনেশন। ঠিক আছে, এই জায়গায় হাবের থেকে সুইচের একটু ডিফারেন্স। সুইচ কিন্তু হাবের থেকে স্মার্ট। কিরকম দেখো, এখানে এখানে লেখাটা এটা ট্রাফিক হবে, ডেটা ট্রাফিক। ঠিক আছে, by using MAC addresses to forward packets only to the specific device। ঠিক আছে, কিরকম ভাবে করছে, ধরো এখানে একটা সুইচ আছে, সুইচে মোটামুটি পোর্টের সংখ্যা আমাদের হাবে 8 থেকে 12টা এরকম পোর্ট থাকে, সুইচে পোর্টের সংখ্যা একটু বেশি হয়, এখানে সম্ভবত 24 থেকে 48 খানা পোর্টস থাকে, ভ্যারি করে। ঠিক আছে, এবার ধরো এ হচ্ছে সেন্ডার, এ কোনো একটা ডেটা পাঠালো, এই যে ডেটাটা পাঠালো এবার সুইচ এটাকে রিসিভ করলো, সুইচ রিসিভ করার পর দেখা যাচ্ছে সেন্ডার ডেটাটা একজনের জন্যই পাঠিয়েছে, ও ডেটাটা একজনের জন্যই পাঠিয়েছে। সুইচ কি করবে, দেখা গেল হয়তো সে এই পোর্টে কানেক্টেড, তাহলে ওর কাছেই পাঠাবে। তাহলে সুইচ কিন্তু ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে ইন্সপেক্ট করছে, করে যার জন্য পাঠাতে বলেছে শুধু তাকেই পাঠাচ্ছে। তাহলে যখন আমার রিসিভার বা রেসিপিয়েন্ট একজন মাত্র হয় তখন ওটাকে বলা হয় দ্যাট ইজ কল্ড ইউনিকাস্ট, তখন ওটাকে বলা হচ্ছে ইউনিকাস্ট। তাহলে ও কি করছে, সুইচ তখন কি করছে, যেহেতু একজনকে পাঠাতে হচ্ছে ও কিন্তু ওটাকে ইউনিকাস্ট করে দিচ্ছে। এবার আরেকটা সিনারিও বলছি, যখন ধরো এ হচ্ছে সেন্ডার, এ পাঠালো, এ ধরো একাধিক জনের জন্য পাঠালো, এবার তখন কি করছে সুইচ, দেখা গেলো এর জন্য পাঠালো, একে পাঠালো, এর জন্য আছে একে পাঠালো, আর এর জন্য আছে একে পাঠালো। তাহলে সেন্ডার 3জনকে পাঠাতে চাইছে, সবাইকে নয়, 3জনকে পাঠাতে চাইছে। সুইচ তাহলে ডেস্টিনেশন অ্যাড্রেস গুলোকে ইন্সপেক্ট করছে, করে সেই মেশিনের কাছে পাঠাচ্ছে। সো দিস ইজ কল্ড মাল্টিকাস্ট, অর্থাৎ মোর দ্যান ওয়ান বাট নট এভরিওয়ান, নট অল, সো দ্যাট ইজ মাল্টিকাস্ট। আর আরেকটা যেটা হচ্ছে সেন্ডার পাঠালো, সবাইকে পাঠাতে চাইছে, সুইচ কিন্তু সেটাও করে, যেটা হাব সবসময় করে থাকে, দ্যাট ইজ কল্ড ব্রডকাস্ট। তাহলে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট এই ব্যাপারটা কিন্তু আমরা বুঝলাম, এবং সুইচ কিন্তু 3টে কাজই করে, ইউনিকাস্টও করে, মাল্টিকাস্টও করে, ব্রডকাস্টও করে। হাব কিন্তু আমাদের শুধুমাত্র ব্রডকাস্ট করে। আচ্ছা, এবারে আমরা নেক্সট ডিভাইস কি আছে দেখব, রাউটার। আমরা একটু আগে বলেছিলাম রাউটার বেসিক্যালি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডিভাইস ইন নেটওয়ার্ক। ও কিন্তু ওই যে ডেটা প্যাকেটস গুলো, ডেটাগুলো একটা মেশিন থেকে আরেকটা মেশিনে যাবে, কোন রুট দিয়ে যাবে, হুইচ উইল বি দ্য বেস্ট এফিশিয়েন্ট রুট, সেটা কিন্তু ডিসাইড করছে। এখানে আমরা কতগুলো ছোট ছোট লোকাল এরিয়া নেটওয়ার্ক দেখিয়েছি। এবার সেইখান থেকে কিভাবে ধরো একটা ডেটা পাঠানো হবে, ধরো এ ডেটা পাঠাতে চাইছে, তাহলে ধরো এখান থেকে ডেটাটা এই সুইচের কাছে এলো, ধরো এটা একটা সুইচ, এবার সুইচে কি করবে, সুইচ থেকে কি হলো, এই রাউটারের কাছে গেল। এবার রাউটার কি করছে, ও দেখছে যে অ্যাড্রেসটা কি আছে সেটা দেখে কি করবে, ও বেসিক্যালি ধরো এখানে পাঠালো,
এবার এই অ্যাড্রেসটা চেক করবে, চেক করে হয়তো দেখা গেল এর কাছে পাঠালো, এবার এ সেটা চেক করে দেখা গেল। তাহলে বেসিক্যালি রুটটা কি দাঁড়ালো, এই কম্পিউটার থেকে এই সুইচ, এখান থেকে রাউটার 1, রাউটার 2, ল্যান্ড 4 এর সুইচ, সেখান থেকে। তাহলে এবার এটা ছাড়া এখানে তো এই এক্সাম্পল দেখা যাচ্ছে এটাই রুট। এবার অন্য কোনো এক্সাম্পলের ক্ষেত্রে দেখা যেত আমি যে ছবিগুলো এঁকেছি যে মাল্টিপল রুট আছে, মাল্টিপল রুট থাকলে তখন কিন্তু ইট শুড বি দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য রাউটার, কারণ ওর কাছে রাউটিং টেবিল রয়েছে যে কোন রাস্তাটা দিয়ে গেলে খরচা কম হবে, কোন রাস্তাটা দিয়ে গেলে সময় কম লাগবে, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের রাউটারের কাছে বা রাউটিং টেবিলের কাছে যা থাকে। ওই জন্য কি করে, ও কিন্তু বেস্ট এফিশিয়েন্ট রুট। তাহলে রাউটার কি করছে, যে রুটটা খোঁজার চেষ্টা করে, দ্যাট ইজ দ্য বেস্ট এফিশিয়েন্ট রুট, বেস্ট এফিশিয়েন্ট রুট যেটা দিয়ে আমার ডেটাটা যাবে। আমরা যেটা বললাম যে এই রাস্তা দিয়ে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তারপরে এখানে, এখানে একটাই রাস্তা কিন্তু কোথাও মাল্টিপল রুট থাকতে পারে। তাহলে দিস ইজ রাউটার। আচ্ছা, এবারে আমরা নেক্সট হচ্ছে ব্রিজ। আচ্ছা, ব্রিজটা আমাদের সিলেবাসে কোথাও দেয়া নেই, প্রিন্ট করা নেই, স্টিল আমি এটা ডিসকাস করছি। দিস ইজ ভেরি মাচ রিলেটেড টু নেটওয়ার্ক ডিভাইসেস, ঠিক আছে? কোনো কারণে হয়তো মিস হয়ে যেতে পারে, কিন্তু ওটা এই জিনিসগুলো যখন পড়ছি এটা একটু পড়ে নেওয়া ভালো। তো ব্রিজ কি করছে, ব্রিজ মানে আমরা বুঝতেই পারছি, ব্রিজ মানে দুটো আলাদা আলাদা জায়গাকে কানেক্ট করছে। অর্থাৎ ধরো আমার কাছে অনেকগুলো নেটওয়ার্ক আছে, ধরো এটা একটা নেটওয়ার্ক 1, এটা একটা নেটওয়ার্ক 2, একটা নেটওয়ার্ক 3, নেটওয়ার্ক 4। তাহলে ব্রিজ কি করছে, এই সমস্ত নেটওয়ার্ক গুলোকে কানেক্ট করছে। এবার আমরা ধরো কোনো একটা ডেটা পাঠাবো, কোনো একটা মেশিন কোনো একটা ডেটা পাঠাচ্ছে, এবার ডেটাটা ব্রিজের কাছে পৌঁছালো। ডেটাটা ব্রিজের কাছে যখন পৌঁছায়, ব্রিজ ইন্সপেক্ট করে যে যে ডেটাটা পাঠানো হয়েছে সেটা যেই ডেস্টিনেশনের জন্য পাঠানো হয়েছে, যে ডেস্টিনেশনের জন্য পাঠানো হয়েছে সেই ডেস্টিনেশনটা কি এখানেই কোথাও আছে নাকি ওদিকে কোথাও আছে। যদি এদিকেই কোথাও থাকে, ও কিন্তু কি করবে, ওটাকে ফিল্টার করবে মানে আটকে দেবে। অর্থাৎ তুমি যে ডেটা পাঠাতে চাইছো তার যে কম্পিউটার যেটাকে অ্যাড্রেস করেছো সে এখানে কোথাও নেই, হয়তো এদিকেই আছে বা নেই। সেরকম যদি হয় তখন ও কি করবে, ওটাকে ফিল্টার করে দেবে। ফিল্টার করবে মানে ও ডেটাটাকে অন্য কোনো নেটওয়ার্কে পাঠাচ্ছে না, ফরওয়ার্ড করছে না, কারণ ডেটাটা আইদার যে অ্যাড্রেসে পাঠানো হচ্ছে সেই অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছে না, বা সেই অ্যাড্রেসটা এই নেটওয়ার্কের কোনো মেশিনেই আছে। আর যদি ও ডেটাটাকে অ্যাড্রেসটাকে ইন্সপেক্ট করে দেখে যে ওটা অন্য কোনো নেটওয়ার্কের কোথাও আছে, তখন ও কি করবে, ওটাকে সেই নেটওয়ার্কে ফরওয়ার্ড করে দেবে। সো দিস ইজ দ্য ফাংশন অফ ব্রিজ। কিন্তু ব্রিজে আরেকটা যেটা হচ্ছে, ব্রিজ যে কাজ করে ও কিন্তু কানেক্ট করে নেটওয়ার্ককে, ডিফারেন্ট নেটওয়ার্ক হ্যাভিং সেম প্রোটোকল। ইট কানেক্টস ডিফারেন্ট নেটওয়ার্কস হ্যাভিং সেম প্রোটোকল, ঠিক আছে? তাহলে এখানে ও যেটা তৈরি করছে, ট্রাফিকটাকে রিডিউস করছে, কনজেশনটাকে কমাচ্ছে, সেপারেট কলিশন ডোমেন। সেপারেট কলিশন ডোমেন মানে এই যে এটা একটা ডোমেন, এটা একটা ডোমেন, এই ডোমেনগুলোতে এখানে হচ্ছে কলিশন, ও কিন্তু এগুলোকে সেগ্রিগেট করছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে অনেকটা আমাদের এই ব্রিজের মতোই আরেকটা ডিভাইস, যেটা হচ্ছে গেটওয়ে। তাহলে গেটওয়ে আর ব্রিজের মধ্যে পার্থক্য কোথায়? দেখো, গেটওয়ে আর ব্রিজের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গাটা, যে দুটো নেটওয়ার্ক আছে, দুটো নেটওয়ার্ক আলাদা আলাদা প্রোটোকল ইউজ করছে। তাহলে টু ডিফারেন্ট নেটওয়ার্কস হ্যাভিং ডিফারেন্ট প্রোটোকল, তখন সেই রকম দুটো নেটওয়ার্ককে যদি কানেক্ট করতে হয় তখন কিন্তু আমাদের গেটওয়ে লাগছে, ঠিক আছে? তাহলে
বলছে ইট অ্যাক্ট অ্যাজ অ্যান এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট বিটুইন টু ডিফারেন্ট নেটওয়ার্কস ইউজিং ডিফারেন্ট ট্রান্সমিশন প্রোটোকল। সেম প্রোটোকল যদি হতো তাহলে আমরা ব্রিজ দিয়ে কানেক্ট করতে পারতাম, কিন্তু যেহেতু আলাদা প্রোটোকল তখন কিন্তু আমাদের গেটওয়ে লাগবে, কারণ প্রোটোকল আলাদা মানেই তার কাজ করার পদ্ধতি আলাদা, তার নিয়ম কানুন আলাদা। তখন গেটওয়ে ছাড়া কিন্তু একটার সাথে আরেকটাকে কানেক্ট করা যাবে না। আচ্ছা, আরেকটা আমাদের নেটওয়ার্ক ডিভাইস হচ্ছে ওয়াইফাই কার্ড। আচ্ছা, এই ওয়াইফাই কার্ড ব্যাপারটা কি? আমরা বেসিক্যালি ওয়াইফাই কার্ড মানে একটা ওয়্যারলেস ল্যান তৈরি করতে চাই, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এখানে দু ধরনের ওয়াইফাই কার্ড আছে, একটা হচ্ছে ডঙ্গেল, আরেকটা হচ্ছে পিসিআই। তো জেনারেলি কি হয়, আমাদের যে ল্যাপটপ গুলো থাকে, ল্যাপটপের মধ্যে ইনবিল্ড ওয়াইফাই কার্ড থাকে, যার জন্য আমরা ল্যাপটপ দিয়ে কিন্তু খুব সহজেই কোনো ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে পারি। কিন্তু যদি আমরা ডেস্কটপের ক্ষেত্রে দেখি, ডেস্কটপে কিন্তু আমাদের জেনারেলি ওয়াইফাই থাকে না, তখন আমাদের কিন্তু ওটাকে আলাদা করে এক্সটার্নালি একটা ওয়াইফাই ডঙ্গেল বা একটা ওই ওয়াইফাই কার্ড যেটা বলছে, যেটাকে আমরা অনেক সময় ল্যান্ড কার্ডও বলি, এই ল্যান্ড কার্ড কিন্তু কানেক্ট করতে হয়। তো এই ল্যান্ড কার্ড যদি আমরা মাদারবোর্ডের মধ্যে ইনস্টল করি বা লাগাই, তাহলে ওটাকে আমরা বলছি যে পিসিআই কার্ড, যেটাকে কম্পিউটারে কেবিনেটটা খুলে মাদারবোর্ডের মধ্যে কানেক্ট করতে হচ্ছে। আর যদি ডাইরেক্ট আমরা ইউএসবি তে কানেক্ট করতে চাই, তাহলে এরকম ছোট ডাঙ্গেল পাওয়া যায়, ঠিক আছে। তো এই দুটোর মাধ্যমে আমরা কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা মানে ওয়্যারলেস নেটওয়ার্ক, সেই ওয়্যারলেস নেটওয়ার্কের সঙ্গে কিন্তু আমরা কানেক্ট হতে পারি এবং আমরা নেটওয়ার্ককে অ্যাক্সেস করতে পারি। তো আমাদের সিলেবাসে কিন্তু এই মোটামুটি ওয়াইফাই কার্ড বলছি, আমাদের সিলেবাসে মোটামুটি এই নেটওয়ার্ক ডিভাইস গুলো আছে, এগুলোই আমাদের কিন্তু পড়তে হবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে আমরা এই যে প্রত্যেকটা ডিভাইস পড়লাম, আমি কিন্তু ডিভাইস গুলোকে বোঝানোর সময় একটা কম্পারেটিভ স্টাডি করলাম। তো পরীক্ষার সময় আমাদের কিন্তু এই ডিফারেন্স গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই ডিফারেন্স গুলো কিন্তু আমরা একটু দেখে রাখবো, যে ব্রিজের সাথে রাউটারের ডিফারেন্স কি, হাবের সাথে সুইচের ডিফারেন্স কি। তো এইগুলো কিন্তু আমাদের ওই 2 মার্কস বা 3 মার্কসের কোশ্চেনের জন্য এই ডিফারেন্স গুলো আমরা ম্যাক্সিমাম 3টে করে ডিফারেন্স যদি দেখে রাখি, তাহলে আমাদের কিন্তু পরীক্ষার সময় সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখানে যেরকম আমাদের ডিভাইস কাকে বলে বা এরকম ডেফিনেশন কিছু দিতে পারে পরীক্ষায়, অথবা এই ডিভাইসগুলোর মধ্যে ডিফারেন্স বা ইত্যাদি প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে। তো এই মোটামুটি আমাদের নেটওয়ার্ক ডিভাইসগুলো ছিল। তো এইগুলো একটু পড়ো ভালো করে, আর আমি যেভাবে ভিডিওটা বানিয়েছি, যা যা ডেফিনেশন দিয়েছি, এইগুলো পড়লে যদি নিজে পড়ে ফেলো, তাহলে তোমাদের আর সেরকম ভাবে বই লাগবে না, এখান থেকে কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা নেটওয়ার্ক ডিভাইস সংক্রান্ত যে ভিডিওটা এই পর্যন্ত আজকে থাকলো। তোমরা ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।